ব্যস্ততম ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে এবছর এখনো চোখে পড়েনি সেই চিরচেনা উপচে পড়া ভিড়। তাই তো স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের চোখে মুখে। সব দিকে চেঞ্জ দেখছি, আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তার পলয়টা একটু ভালো, মানে মোটামুটি যাতায়াত দিক দিয়ে সুবিধা হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু যেন শান্তিভাবে যেতে পারি, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি, এই জন্য আর কি ট্রেনের মানে জার্নিটা মানে সেফ মনে করছি আর কি। ঈদ মানে বাড়িতে যাওয়া, সবাই খুব খুশি, বাচ্চারা এক্সাইটেড থাকে কবে বাড়িতে যাবে, কয়দিন থাকবে, ওরা খুব খুশি হয় বাড়িতে গেলে। আমি দাদু বাড়ি কিশোরগঞ্জ যাচ্ছি, আমার ঈদ করতে এখানেই ভালো লাগে। ভোগান্তি কমাতে টিকিট ছাড়া এবার প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। বাড়তি চাপের কথা চিন্তা করে চালু হচ্ছে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এছাড়া ট্রেনগুলোতে যুক্ত হয়েছে বাড়তি 44টি কোচ। এবারে এই জাতি সাধারণের মোটামুটি কোনো রকম মানে স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এখন সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। রেলপথের মতো সড়ক পথেও যাত্রীর চাপ বাড়লেও দৃশ্যমান কোনো ভিড় নেই। কাউন্টারগুলোতে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। এখন অনুযায়ী যে আশা ছিল এখন ওই চাপ নাই, এখন বিকালে 3টার পরে বোঝা যাবে কিরকম চাপ হবে। আমাদের গত 2 দিন পরশু থেকে বরিশালের যাত্রী অ্যাভেলেবেল চলতেছে। চট্টগ্রাম, সিলেট বিভিন্ন রোড এগুলোতে যাত্রী নেই। ট্রেনে যাইতেছে, খুব কম যাইতেছে, ট্রেনে মনে বেশি যাইতেছে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। যখনই আমাদের ঢাকা শহর খালি হয়ে যাবে তখন আবাসিক এলাকা যেগুলো আছে তখন আমাদের টহল এবং গোয়েন্দা নজরদারিতে আমরা সেসব এলাকায় বেশি নজর দিব আর কি। তো আমাদের প্ল্যান হচ্ছে তখন আমরা নিরাপত্তা নিশ্চিন্তে এভাবে কাজ করব। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।